স্নেহের শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা। সম্মানিত অভিভাবক, শ্রেণীভেদে আদাব ও নমস্কার। আমি কার্তিক চন্দ্র পাল, সহকারী শিক্ষক, দিনাজপুর জেলা স্কুল। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। সাধারণত শক্তির ধারণা থেকে আমরা বলতে পারি তাপ বেশি শক্তি থেকে কম শক্তির দিকে ধাবিত হয়, কিন্তু আসলে তারা তাপ নির্ভর করবে হলো তাপমাত্রার উপর। তাপ শক্তির পরিবর্তন হলে অবস্থা ভেদের পরিবর্তন হয়, অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে তরল, তরল পদার্থকে আবার তাপ দিলে জলে বাষ্প প্রবাহিত হয়। এটি অবস্থার পরিবর্তন। তাপ কি বা তাপ কাকে বলে যদি আমরা বলি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় বা যোগায়। তাপমাত্রা বা উষ্ণতা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আসলে সেটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা বোঝায়। তাহলে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখি আমরা। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য আমরা যদি লিখি, তাপমাত্রা বা উষ্ণতা যারাই বলি, 1 নাম্বার, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় বা যোগায়। 1 নাম্বার। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাহলে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় বা যোগায়। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর কাছে বা সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। 2 নাম্বার, তাপের একক। তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাপের একক আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক হলো জুল। তাহলে তাপের একক জুল আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। আন্তর্জাতিক পদ্ধতিতে
তাপমাত্রা একক কেলভিন। 3 নাম্বার, তাপ পরিমাপক যন্ত্রের নাম। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার, অথবা তাপ পরিমাপ করা হয় যে যন্ত্র তার নাম ক্যালোরিমিটার। 3 নাম্বার, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দ্বারা, আর তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দ্বারা। এই ছিল আমাদের তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্ম যদি আমরা বলি, পদার্থের তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রা তারতম্যের জন্য তাপমাত্রা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে তাপমাত্রার পরিবর্তন বা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, এবং ওই পরিবর্তন লক্ষ্য করে ওই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়। তাপমাত্রা নিরূপণ করা যায়। সেই ধর্মই পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাই তাপমাত্রিক ধর্ম বলতে আমরা বুঝি তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং ওই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নির্ধারণ করা যায়, সেই ধর্মই হলো পদার্থের তাপমাত্রিক ধর্ম। পানির ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু কাকে বলে? পানির ত্রৈধবিন্দু কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট তাপমাত্রা
ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অবস্থাতেই চাপে পানি তিন অবস্থাতেই অর্থাৎ পানি, বরফ ও জলীয় বাষ্প রূপে সহ অবস্থান করে বা অবস্থান করে, যাই বলি আমরা, অবস্থান করে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। পানির ত্রৈধ বিন্দু হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অবস্থায়, অর্থাৎ কঠিন, তরলা, বায়ু অর্থাৎ পানি, বরফ ও জলীয় বাষ্প রূপে অবস্থান বা সহাবস্থান করে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। তিনটি ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা যদি আমরা সেলসিয়াস বা সেন্টিগ্রেডকে যদি আমরা টেম্পারেচারে টি আর সেলসিয়াস বা সেলসিয়াস যদি আমরা বলি টিসি দ্বারা প্রকাশ করি, তারপর যদি আমরা ফারেনহাইটকে যদি আমরা টিএফ দ্বারা প্রকাশ করি, আর কেলভিন যদি আমরা টিকে দ্বারা প্রকাশ করি, তাহলে এই ভিন্ন তিনটি স্কেলের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, সেটি হলো টিসি থেকে 0 এবং 100 থেকে 0 সমান। তাহলে টিকে অর্থাৎ কেলভিনে টিকে -273.15 অথবা পরবর্তী 273 লিখলেও হবে। তাহলে 300 ডিভাইড বাই 373.15 -273.15 সমান টিএফ -32 212 -32। তিনটি স্কেলের মধ্যে যদি আমরা সম্পর্ক করি তাহলে লিখতে পারি আমরা টিসি ডিভাইড বাই 100 সমান টিকে -273.15 বিয়োগ করলে পাওয়া যাবে 100 সমান টিএফ -32 ডিভাইড বাই 180। আমরা যদি গুণ করি, আমরা 20 দ্বারা যদি গুণ করি তাহলে লেখা যাবে টিসি ডিভাইড বাই 5 সমান টিকে মাইনাস, এখানে আমরা 273.15, আমরা 273 যদি আমরা লিখি তাহলে এখানেও 5 হবে সমান টিএফ -32 ডিভাইড বাই 9। তাহলে তিনটি ভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক নিরূপণ করতে পারলাম। তাহলে আমরা যদি এখন যে কোনো একটা তাপমাত্রাকে যে কোনো স্কেলে প্রকাশ করি, তা আমরা একটা সমস্যার সমাধান করি। এটি একটি ধাতব বস্তুর তাপমাত্রা
50 ডিগ্রি সেলসিয়াস, একটি ধাতব বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। একটি ধাতব বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। ধাতব বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি। ধাতব বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তাহলে আমরা এই তিনটি ভিন্ন তাপমাত্রার মধ্যে যে আমরা সূত্রগুলো শিখছি সেই সূত্র দ্বারাই আমরা করতে পারবো। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক আমরা জানি। তাহলে আগে আমরা করলাম Tc/5 সমান TF minus 32/9। তাহলে আমরা একটা তাপমাত্রা থেকে আর একটা জানা থাকলে আমরা প্রকাশ করতে পারবো। তো আমরা এই সূত্র আমরা ব্যবহার করলাম। তাহলে লিখতে পারি, তাহলে Tc/1/5 সমান TF1/1 minus 32/9। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আমরা দিলাম। এবং আর একটাও যে আমরা Tc2/5 সমান TF2 minus 32/9, এইটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 2 নং থেকে যদি আমরা 1 নং বিয়োগ করি, সমীকরণ 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই 1 নং বিয়োগ করে পাই। তাহলে বামেরটা যদি বামে আমরা লিখি, 2 নংয়ে ছিল আমাদের Tc2/5 মাইনাস Tc1/5 সমান TF1/2 মাইনাস 32 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস Tf1 প্লাস 32 ডিভাইড বাই আমরা লিখতে পারবো 9 বা আমরা লসাগু করি। তাহলে এখানে 5Tc2 বিয়োগ Tc1 সমান কেটে গেল, থাকে আমাদের T2 মাইনাস Tf1 ডিভাইড বাই 9। তাপমাত্রার পরিবর্তন বা বৃদ্ধি, এটা কিন্তু আমরা ডেল্টা টিসি দ্বারা প্রকাশ করি। ডেল্টা টিসি ডিভাইড বাই 5 সমান, এটাকে আমরা লিখলাম ডেল্টা টিএফ ডিভাইড বাই 9। তাহলে আমরা সেন্টিগ্রেড স্কেলকে প্রকাশ করব ফারেনহাইটে, বা আড়াআড়ি গুণ করলে তাহলে আমরা লিখতে পারবো ডেল্টা টিএফ 5 ডেল্টা টিএফ সমান 9 ইন্টু ডেল্টা টিসি, বা
ডেল্টা টি এফ সমান 9/5 ডেল্টা টিসি। আমাদের উদ্দীপকে দেওয়া আছে ডেল্টা টিসি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি 50 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে বা আমরা লিখতে পারি ডেল্টা টি এফ সমান 9/5 ইন্টু ডেল্টা টিসি এর মান দেওয়া আছে 50। তাহলে আমরা লিখতে পারবো কাটলে 5 নং, আচ্ছা 5 দ্বারা কাটলে 10 হচ্ছে 9 10 90। তাহলে আমরা ডেল্টা টিএফ এর মান আমরা বের করলাম। অতএব ডেল্টা টিএফ সমান তাহলে 90 ডিগ্রি ফারেনহাইট। এটি আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটা বাড়ির কাজ যদি আমরা দেই, বাড়ির কাজ -5 ডিগ্রি তাপমাত্রার -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফের -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? এটা বাড়ির কাজ থাকলো। সবাইকে ধন্যবাদ।